রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি মেনে নিলে পতিত স্বৈরাচার জুলাই সনদকে ব্যর্থ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই চলমান সংকট পুরোপুরি কেটে যাবে বলেও মনে করেন তারা। বলেন, জনরায় পেলেই নির্বাচিত সংস্কার পরিষদ সনদ বাস্তবায়নে নৈতিক ও রাজনৈতিকভাবে বাধ্য থাকবে। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পরপর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় বিভেদের সুর দেখা গেলেও ক্রমান্বয়ে সেটি আংশিক সন্তুষ্টিতে রূপ নিচ্ছে। এতে গণভোটের পক্ষে জনরায়ের প্রত্যাশা হচ্ছে ইতিবাচক। গণভোটের নেতিবাচক প্রচারণা চালিয়ে পতিত স্বৈরাচার জুলাই সনদ ব্যর্থ করতে অপচেষ্টা চালাবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি মেনে নিলে সেই অপচেষ্টা নস্যাৎ হয়ে যাবে বলে মত তাদের। যেই সরকার পতিত হয়েছে এবং যারা গত 15-16 বছরে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করেছিল, তাদের কাছে এটা পছন্দ নাও হতে পারে। তাদের একটা আগ্রহ থাকতে পারে পুরো গণভোটে এটাকে না ভোট দিয়ে এটাকে একটা ব্যর্থ জিনিসে পরিণত করা। কিন্তু তাদেরকে বাদ দিলে আমার তো মনে হয় দেশের আপামর মানুষ সংস্কারই চায়। জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এটি শুধু একটা নির্বাচনের জন্য না, তো সেখানে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ভারসাম্য তৈরি করার জন্য আমার কাছে মনে হয় যে এই জুলাইয়ের যে সনদ এটি বাস্তবায়ন করা প্রয়োজন আছে, সেটি আসলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আমার কাছে মনে হয়। এখনো যে সংকট দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি কেটে যাবে বলে মনে করেন তারা। পুরোপুরি সমস্যার সমাধান হয় না, তো সংকট তো আসলে কিছুটা থাকবেই এখানে এই অবস্থায় যা মনে হচ্ছে। তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আমার মনে হয় আস্তে আস্তে সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। এবং এটি সনদ এটি দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমার মনে হয় রাজনৈতিক দলের উপরই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটি বাস্তবায়ন নির্ভর করবে। গণভোটে জনরায় এলে গঠিত সংবিধান সংস্কার পরিষদ সনদ বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতায় না পড়লেও নৈতিক ও রাজনৈতিকভাবে বাধ্য থাকবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যে শেষ কথাটা কিন্তু সংস্কার পরিষদের নির্বাচিত সদস্যরাই বলছেন, এবং সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে বিএনপি সেখানে শেষ কথাটা বলতে পারবেন। কিন্তু ওনাদের উপরে একটা নৈতিক এবং একটা রাজনৈতিক চাপ থাকবে যে এটা সম্পূর্ণ বাস্তবায়ন করার। এটা কোনো আইনগত দায়িত্ব বলে আমি মনে করছি না। অধ্যাদেশ না দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কর্তৃত্ব অভ্যুত্থান থেকে এসেছে বলে মনে করেন তারা। খান আলামিন, RTV, ঢাকা।